আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন রান্না। কিন্তু বেগুনটা যদি এভাবে মাছ দিয়ে আপনারা রান্না করেন, বেগুনটা খেতে হবে খুবই মজার। দেখে নিচ্ছি রান্নাটা করতে আমি কি কি নিয়েছি। নিয়েছি পাঙ্গাস মাছ এবং বেগুন। পাঙ্গাস মাছের পেটের দিকের 2 পিস মাছ আমি নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ বেগুন এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলার উপরে রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 2টি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে তেলে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তেলে মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আদা বাটা, 2 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং সামান্য পরিমাণ পানি। মশলাগুলিকে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। সব মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 2 পিস পাঙ্গাস মাছ। মাছটাকে দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার মধ্যে মাছটাকে আমি একটু কষিয়েও নিব। খুব ভালোভাবে যাতে এটা কষানো হয় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাছের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 5 থেকে 7 মিনিট পরে। তেলটা উপরে উঠে এসেছে, অর্থাৎ মাছটা কষানো হয়ে গিয়েছে। মাছটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুন দিয়ে মাছ এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো প্রত্যেকটা বেগুনের গায়ে লেগে যায়। নেড়ে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে বেগুনটা অনেকটাই কমে আসবে। ঢাকনা উঠিয়ে বেগুনকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছ খুব নরম মাছ, এটা ভেঙে যেতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কাঁটাগুলো কিন্তু এ পর্যায়ে উঠিয়ে ফেলে দেয়া যায়। এবারে এখানে অ্যাড করছি প্রায় 1 কাপের মতো পানি। এই পানিতে বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং তরকারিটাও একটু মাখা মাখা হবে। পানির সাথে বেগুন এবং মাছকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 10 মিনিট পরে। বেগুন এবং মাছের তরকারিটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু লবণটাও চেক করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 3-4টি কেটে নেওয়া কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারির সাথে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে আমার তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে বেগুনের তরকারি। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু এই একটা তরকারি হলে আর কিছুই লাগবে না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের দেশীয় মাছ তরকারির অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিংক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।